আচ্ছা হ্যাঁ, সো আমরা এখন লাস্টেরটাতে চলে আসি, সেটা হচ্ছে তোমার ইন্টারসেপ্টিং পিং অ্যান্ড ট্রাং অ্যান্ড কি ট্রেস আউট, মানে ট্রেস আউট আউটপুট, ঠিক আছে। ইন্টারসেপ্টিং পিং বলতে দুইটা মানে দুইটা পিসি নিব, তাদের মধ্যে আমি তোমার পিংটাকে ইন্টারসেপ্ট করবো, এটাই হচ্ছে বোঝাচ্ছি। সো এটার জন্য আমি এক একটা স্কিমা যেটা ডায়াগ্রাম করলাম সেটা একটু দেখি। আচ্ছা এখানে মেইন কথা হচ্ছে আমার এখানে যে যে জিনিসগুলো লাগবে আমি একটু লিখি। এখানে একটা সার্ভার লাগবে, তারপর হচ্ছে রাউটার লাগবে, রাউটার লাগবে, আর সুইচ তো লাগবেই, বুঝতেছোই, SWITCH সুইচ লাগবেই, তারপর আর একটা হচ্ছে পিসি লাগবে, ঠিক আছে। এই চারটা জিনিস আমার এখানে দরকার, ঠিক আছে, এটা বিল করার জন্য। সো ফার্স্টে আমি একটু হালকা স্কিমাটা বলি, সেটা হচ্ছে সুইচের সাথে তো আমি অবশ্যই পিসি কানেক্ট করবো। সো সুইচের ফার্স্টে সুইচের সাথে পিসি 1 এবং পিসি 2 কানেক্ট করলাম এবং তাদের আইপি অ্যাড্রেসগুলো আমি সেট করে দিলাম। ফার্স্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192 ডট, বুঝতে পারতেছে, ক্লাস 3 এর আইপি, সরি ক্লাস 3 এর আইপি, এবং এখানে 76 রাখলাম, দোনোটার আইপি কিন্তু সেম থাকবে না। আচ্ছা, সো দুইটার ক্ষেত্রে দুইটা আইপি অ্যাড্রেস আমি সেট করে দিলাম। আচ্ছা বুঝতে পারছি। সো সেট করার পর যেটা আসতেছে, একটা জিনিস আমাকে মাথায় রাখা লাগবে, আমার কনফিগারেশনে যে, ঠিক আছে, গেটওয়েতে এটা এটা আমাদের মাথায় রাখা লাগবে, গেটওয়েতে যাতে দুইটারই সেম থাকে, মানে গেটওয়েতে বলতে ওখানে একটা গেটওয়ে আছে, ওই গেটওয়ের মধ্যে যাতে দোনোটারই সেম থাকে, দোনোটার বলতে পিসি 1 এবং পিসি 2 এর গেটওয়ে যাতে সেম থাকে, অর্থাৎ 192.168.3 পর্যন্ত তো সেম আছে, এদের ক্ষেত্রেও সেম আছে, এর ক্ষেত্রেও সেম আছে, লাস্টে এই যে 30 লিখছি, এটা যাতে দুইটার ক্ষেত্রেই সেম থাকে, ব্যাপারটা বুঝতে পারছো। তারপর হচ্ছে ডিএনএস সার্ভারও পিসি 1 এর জন্য, যেটা পিসি 1 এ যেটা লিখছিলাম সেটা এখানে লিখবো, আর ডিএনএস সার্ভার পিসি 2 এর জন্য যেটা লিখছিলাম সেটা ডিএনএস সার্ভারে লিখবো। সো আমি যদি ড্র করি তাহলে বুঝবা, আসলে এটা আসলে একটু টাফ, বাট নতুন করে লিখলে তখনই বুঝবা। সো দেখি। আচ্ছা, সো ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে পিসি নিব। ইয়েস, একটা পিসি নিলাম, আরেকটা পিসি নিলাম, হ্যাঁ। সো নিলাম, দেন আমি কি করব, আমার এখানে কিন্তু একটা সার্ভার লাগে, যদি পিসি নিছি পিসির জন্য আমাকে আগে সুইচ নেওয়া লাগবে। সো সুইচ কোথায়, হ্যাঁ সুইচ নিলাম, ওকে। তারপরে সুইচের সাথে আমার রাউটার, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার এখানে কিন্তু রাউটারের সংখ্যা দুইটা, ঠিক আছে, রাউটার কিন্তু আমার এখানে দুইটা, ঠিক আছে, রাউটার দুইটা আমার নেওয়া লাগবেই যেভাবে হোক। সো আরেকটা আমি এখানে রাউটার নিয়ে, এখন দাঁড়াও, রাউটার 1841 নিব, ওকে গুড, 1841, ওকে, এই তো নিলাম। তারপর আমার একটা সার্ভার নেওয়া লাগবে, সার্ভার বলতে এই তো সার্ভারটা নিলাম, ঠিক আছে। সো এদেরকে আমি এখন কানেক্ট করব। একটা কথা কিন্তু আমি ফার্স্ট 2 নম্বরটাতেই বলে দিয়েছিলাম, 2 নম্বরটা বলতে কোন 2 নম্বরটা, এই যে এটা, সরি, এই যেটা কনফিগারিং ডাব্লিউইপি, এখানের ক্ষেত্রে আমি একটা বলে দিয়েছিলাম, দুইটা রাউটার যদি কানেক্ট করি তখন আমার কি করা লাগে, আমার সিরিয়ালটা ম্যাচ করা লাগে। আমি ইন জেনারেল আমরা যেটা ইউনিভার্সাল যেটা আমরা কানেক্টর ইউজ করি, সেটা আমরা রাউটারের সাথে রাউটার আমরা ইউজ করতে পারবো না। সো আমরা আগে এগুলো আগে কানেক্ট করে ফেলি, পিসির সাথে পিসি, এটার সাথে এটা ইন জেনারেলগুলো আগে কানেক্ট করে ফেলি। সো এই তো এটার সাথে এটা কানেক্ট করে ফেললাম। সো এই যে রাউটারের সাথে, আচ্ছা এখানেও একটা আছে, বুঝতে পারছি, আগে ইন জেনারেলটা কানেক্ট করবে। এখন ইন জেনারেলটা কানেক্ট করলাম, এখন আমার কি করতে হবে, রাউটারের সাথে রাউটার কিন্তু আমি ইন জেনারেল কানেক্ট করলে হবে না, আমার কি করা লাগবে, এই যে সিরিয়াল ডিসি এটা কানেক্ট করা লাগবে। এটা কানেক্ট করার জন্য কি করা লাগে, ওটা আমরা আগেই দেখছিলাম, সো আবার একটু দেখি। সো এখানে আসবো, সিএলআইতে যাবো, সিএলআইতে না আসলে তোমার এই তো আসবো, এখানে এসে তোমার সুইচটা আগে অফ করবো। সুইচটা অফ করার পর WIC2Tটা নিব, এখানে এসে সুন্দর করে লাগাই দিব, তারপরে লাগাই দেওয়ার পর সুইচটা অন করে দেবো, ঠিক আছে। সো এটা আমি ফার্স্টের রাউটার 0 1 এর জন্য করছি, এখন রাউটার 2 এর জন্য করব। সো সেম কাজ, এই যে সুইচটা অফ করব, সুইচটা অফ করার পর WIC2Tটা নিয়ে আবার সুইচটা অন করে দেবো, এই তো। এখন আই গেস আমার কাছে থাকবে। সো এটা নিলাম, এটা নেওয়ার পর আমি এখানে কানেক্ট করব, এই তো, যখন কানেক্ট বাটনে ক্লিক করলাম তখন সিরিয়াল 0 0 চলে আসছে, হ্যাঁ এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, এই তো 0 0, এই তো ব্যাপারটা বুঝে গেছে। সো এই জিনিসটা এখন এভাবে কানেক্ট করছি, এই জিনিসটা না বুঝার কোনো কিছু নাই, যদি আমরা এটা দেখে থাকি, 2 নম্বরটা যদি দেখে থাকি, 2 নম্বর বলতে এই কনফিগারিং WEP, এটা যদি দেখে থাকি তাহলে আমাদের এই যে রাউটারের সাথে রাউটারের কানেকশন যেটা, সেটা আমরা ইজিলি বুঝতেছি। সো বুঝছি। এখন আমরা কি করব, আইপি অ্যাড্রেসগুলো সেট করব কোথায়, এখানে আমাদের আর কোনো আপাতত কাজ নেই, আমাদের পুরো কাজটা হচ্ছে এখানে। সো এখানে আমরা কি করব, আইপি অ্যাড্রেস সেট করব, পিসি 1 আসার পর ডেস্কটপে আইপি অ্যাড্রেস সেট করলাম। আইপি অ্যাড্রেস আমার কত ছিল, সেটা হচ্ছে তোমার, আইপি অ্যাড্রেসটা কত জানি রাখছিলাম, ভুলেই তো গেলাম, আইপি অ্যাড্রেসটা রেখেছিলাম, দাঁড়াও আইপি অ্যাড্রেসটা একটু দেখি। হ্যাঁ, সো আমার আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা হচ্ছে এই তো 192.168, এই তো আইপি অ্যাড্রেস, এটা আমি সেট করবো পিসি 1-এ, ঠিক আছে, পিসি 1 আমি এটা সেট করব, ওকে, কই গেল, এই তো পাইছি, পিসি 1-এ সেট করবো আইপি অ্যাড্রেসটা।
192.168.3.76, ঠিক আছে? ডিএনএসে যখন ক্লিক করব অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এই তো। তারপর সরি, সাবনেট মাস্ক যখন ক্লিক করবো তখন অটোমেটিক চলে আসবে। এরপর আমি কি করব, কনফিগারেশনে যাব। কনফিগারেশনে যাওয়ার পর আমি একটা কথা বলছিলাম না, আমার ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার সেম থাকা লাগবে, মানে ডিফল্ট গেটওয়েটা সেট করা লাগবে। ডিফল্ট গেটওয়েটা দোনোর জন্য সেম, অর্থাৎ PC1 এবং PC2 দুইটার জন্যই সেম হবে। সো ডিফল্ট গেটওয়ে কত, একই জিনিস, একই জিনিস না, ডিফল্ট গেটওয়ে নতুনভাবে দিব। ডিএনএস সার্ভারসটা একই জিনিস রাখবো, একই জিনিস বলতে যেটা আমি আইপিতে সেট করছিলাম। সো আমি আগে এটা আগে ডিএনএস সার্ভারটা যেহেতু যেহেতু একই সেট করছি 192.168 ডট তোমার কত লিখবো 3.30, এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার রাখলাম। হ্যাঁ, না না, ডিএনএস সার্ভার তো এটা হওয়ার কথা না, 76 হবে, ঠিক আছে? 76 না, 76 দিয়েছিলাম, হ্যাঁ 76। তারপরে আমার ডিফল্ট গেটওয়েটা কি রাখবো, ডিফল্ট গেটওয়েটা ধরো রাখলাম 192, ডিফল্ট গেটওয়েটা কত রাখা যায়, 192.168 ডট সরি 168.3.30, এটা আমার হচ্ছে ডিফল্ট গেটওয়ে রাখলাম, ঠিক আছে? আমি আবার একটু বলি, দেখো একটু হালকা হয়তো কনফিউশন লাগতে পারে। পিসি1 আমি আমার আইপি অ্যাড্রেসটা সেট করলাম 76, হ্যাঁ লাস্টে 76 আছে। এখন আমার স্টেপ 2তে কি ছিল, গেটওয়েতে দুইটারই সেম থাকা লাগবে। গেটওয়েতে দুইটারই সেম বলতে কোন দুইটার কথা বলছি আমি, কোন দুইটার কথা বলছি, অর্থাৎ এই PC1 এবং PC2 এর গেটওয়েটা সেম হওয়া লাগবে, সেটা বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি, দুটোটার গেটওয়েটা আমার সেম হওয়া লাগবে। সো আরেকটা হচ্ছে ডিএনএস সার্ভার। দেখো ডিএনএস সার্ভার কিন্তু আমার PC1 যেটা ছিল সেটা PC1 এর জন্য ডিএনএস সার্ভার 76 রাখছি, এবং PC2তেও কিন্তু 77, অর্থাৎ ডিএনএস সার্ভারটা যেটা আইপি অ্যাড্রেসটাও সেটাই হবে। তো আমি এখানে কি রাখছি, আমি এখানে যদি একটু হালকা দেখি তাহলে আমার কিন্তু এটাই দেখা যাচ্ছে। দেখো ডিএনএস সার্ভিস কনফিগারেশন আসো, ডিএনএস সার্ভার কিন্তু আমি আইপি অ্যাড্রেসে যেটা রাখছি সেটাই কিন্তু আমার এখানে আছে, আর ডিফল্ট গেটওয়েতে আমি এটা রাখছি। ব্যাপারটা বুঝছো? সো আমি এটা এখন নতুন করে সেট করি, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসে আসবো, আইপিতে এসে আমি আইপি নতুন সেট করবো কি 192.168 ডট তোমার কত 3.76, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ক্লিক করে সাবনেট মাস্কটা অটো জেনারেট হয়ে যায়, অটো জেনারেট করলাম, তখন কনফিগারেশনে আসলাম, কনফিগারেশনে আসার পর ডিফল্ট গেটওয়েটা দুটোটা সেম থাকবে 192.168.3.30, ওইটারটাও 30 ছিল, এটারটাও 30 থাকবে। ডিএনএস সার্ভারটা কি থাকবে, একদম সেম এস কিসের মতো, তোমার ওই আইপি অ্যাড্রেসের মতো। সো 192.168 ডট তোমার 3.77, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমি কানেক্ট করলাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে ফাইনালি আমি কি করব, ডেস্কটপে যাব। এখন এটা সেট করে ফেললাম, এখন ডেস্কটপে আবার যাব, ডেস্কটপে যাবো কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে যাবো, যেহেতু পিং করতেছি সো পিং লিখে আমি আমার যে আইপি অ্যাড্রেস আছে সেটা লিখবো 192.168 ডট সরি 168 ডট ডট কত ছিল, ডট 3.77, ঠিক আছে? এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলাম। এখানে কিন্তু তোমার রিপ্লাই আসতেছে, দেখছো, খেয়াল করছো? পিং একটার সাথে একটা কিন্তু রিপ্লাই করতেছে, আর একটার সাথে একটা, এটা তো সেম। আমি যদি এখানে এসে যদি লিখি তখনও কিন্তু আমি সেম দেখবো। এই দেখো, পিং PING পিং, ওকে 192, কারণ এগুলো তো বুঝোই 192.168.168.3 সরি .3.77, হ্যাঁ ওকে দিলাম। তাহলে দেখো পিং কত 1, এটা কিন্তু পুরাটা আমার চলে আসতেছে, রিপ্লাই পুরাটা কিন্তু আমার রিপ্লাই দিচ্ছে, খেয়াল করছো? হ্যাঁ। সো এটা হচ্ছে আমার মেইন কথা। এখন ফাইনালি আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার মেসেজটা আসলে সেন্ড হয় নাকি সেটা দেখবো। সো মেসেজটা সেন্ড করার জন্য আমি এই তো মেসেজ নিলাম, এখান থেকে এখানে দিলাম সাকসেসফুল, দেখছো এখানে সাকসেসফুলটা দেখাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের তোমার 5 নম্বরটা। সো থ্যাংক ইউ।